হুম, একটু কল্পনা করা যাক। ধরুন আমাদের কাছে এমন একটা অত্যন্ত জটিল আর অত্যাধুনিক মেশিনের ম্যানুয়াল আছে। আচ্ছা। আর সেই নির্দেশিকা সবাই খুব মন দিয়ে পড়ছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, এমনকি সেটা নিয়ে নিয়ম করে আলোচনাও চলছে। হ্যাঁ, মানে থিওরিটা সবাই জানে আর কি। একদম তাই। কিন্তু একটা অদ্ভুত সমস্যা রয়ে গেছে, কেউ সেই মেশিনটা আসলে চালু করতে পারছে না। বাপরে, এ তো মহা মুশকিল। ঠিক, ম্যানুয়ালের প্রতিটা শব্দ সবার জানা, কিন্তু মেশিনের পাওয়ার বাটনটা ঠিক কোথায় সেটাই কেউ জানে না। এখন উম, যদি কেউ হঠাৎ এসে দাবি করে যে সেই অদ্ভুত মেশিনটি হলো স্বয়ং এই মানবদেহ, আর ওটা চালু করার গোপন সুইচটা আমাদের শরীরের ভেতরেই লুকানো আছে, তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ায়? খুব ইন্টারেস্টিং একটা চিন্তার জায়গা। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা চমকপ্রদ দাবিরই অনুসন্ধান করতে চলেছি। আমাদের আজকের উৎস হল ২০০১ সালের ১ মার্চ রাজস্থানের কোটায় দেওয়া গুরুদেব সিয়াগের একটি আধ্যাত্মিক বক্তৃতার প্রতিলিপি। রাইট। আমাদের লক্ষ্য হল তার বলা সিদ্ধ যোগ নামের এক বিশেষ পদ্ধতির মেকানিজম বা কার্যকারণ বোঝা। এখানে ধর্ম, যোগব্যায়াম আর মানবদেহের নিজস্ব নিরাময় ক্ষমতার এক অদ্ভুত সংযোগের দাবি করা হয়েছে। হ্যাঁ, আর এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। মানে দাবি করা হচ্ছে যে এটা প্রাচীন বৈদিক দর্শনের উপর ভিত্তি করে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনের এক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। ঠিক। আর এই দাবিটা বুঝতে গেলে প্রথমেই তো দেখতে হবে বক্তা কিভাবে প্রচলিত ধর্মের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন, তাই না? একদম। এই বক্তৃতায় হিন্দু ধর্মকে নিছক কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি হিসেবে কিন্তু দেখা হয়নি, বরং একে একটি প্রায়োগিক বিজ্ঞান বা ধরুন এম্পিরিক্যাল সায়েন্স হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, শুধু পুজো অর্চনা নয় আর কি। হ্যাঁ, বক্তার মতে বর্তমান বিশ্বে ধর্মের নামে যা কিছু হচ্ছে তা মানুষের জীবনে কোনো বাস্তব বা কার্যকরী পরিবর্তন আনতে পারছে না। এই সময়টাকে তিনি কলিযুগ বা অন্ধকারের যুগ হিসেবে বর্ণনা করেছেন। তো এই কলিযুগ বলতে কি শুধু সময়ের কথা বোঝানো হচ্ছে? না না, শুধু সময় নয়, বোঝানো হয়েছে মানুষের আধ্যাত্মিক সংযোগহীনতার একটা অবস্থাকে। মানে মানুষ এখন ধর্মের নামে শুধুই কিছু বাহ্যিক আচারের পুনরাবৃত্তি করছে, কিন্তু ভেতরে কোনো রূপান্তর ঘটছে না। বুঝতে পারছি। এর পেছনে একটি প্রাচীন বৈদিক দর্শনের উল্লেখ করা হয়েছে। সেটা হল যো পিণ্ডে সো ব্রহ্মাণ্ডে। যো পিণ্ডে সো ব্রহ্মাণ্ডে। এর মানেটা যদি একটু সহজ করে বলেন। হ্যাঁ, মানে কথাটার মানে হল এই বিশাল মহাবিশ্বে বা ম্যাক্রোকজমে যা কিছু আছে তার সবটাই ক্ষুদ্র সংস্করণ হিসেবে মানুষের এই শরীরের ভেতরে বা মাইক্রোকজমে বিদ্যমান। মানুষ ঈশ্বর বা সেই পরম শক্তিরই প্রতিরূপ। বাপরে। কিন্তু মূল সমস্যা হল ভেতরের এই অসীম ক্ষমতার কথা ভুলে গিয়ে মানুষ বাইরের জগতে ওই ইট পাথরের মাঝে সমাধান খুঁজছে। এখানে একটা দারুণ রূপকের কথা মাথায় আসছে আমার। ব্যাপারটা অনেকটা এমন যে মানুষের কাছে পুরো ইন্টারনেটের অ্যাক্সেস আছে, মহাবিশ্বের সব জ্ঞান আর শক্তি শরীরের ভেতরেই আছে, কিন্তু মূল নেটওয়ার্কে ঢোকার ওয়াইফাই পাসওয়ার্ডটা জানা নেই। দারুণ বলেছেন, একদম পারফেক্ট তুলনা। ডিভাইস রেডি, কানেকশন রেডি, শুধু সেই ছোট্ট চাবিটা দরকার। তো এই দর্শন অনুযায়ী সেই পাসওয়ার্ড দেওয়ার দায়িত্বটা আসলে কার? কারণ ওই পাসওয়ার্ড ছাড়া তো পুরো সিস্টেমটাই অকেজো। এই দর্শনে পাসওয়ার্ড দেওয়ার পুরো কাজটাই করেন একজন গুরু। আচ্ছা। কিন্তু এখানে গুরুর সংজ্ঞাটা প্রচলিত ধারণার চেয়ে বেশ আলাদা। সাধারণ অর্থে গুরু বলতে তো আমরা এমন একজন শিক্ষককে বুঝি যিনি কিছু শাস্ত্র পড়াবেন বা কিছু নৈতিক উপদেশ দেবেন। হ্যাঁ, ঠিক। কিন্তু এই প্রতিলিপিতে গুরু হলেন মানুষের দ্বিতীয় জন্মদাতা। প্রথম জন্ম দেন পিতামাতা, যারা এই রক্তমাংসের ভৌত শরীরটা তৈরি করেন, আর দ্বিতীয় জন্ম দেন গুরু, যিনি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা সুপ্ত আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করেন। এটাকে দীক্ষা বলা হয়, তাই তো? একদম। এবং এটি কোনো রূপক বা কাল্পনিক বিষয় নয়। বক্তার দাবি অনুযায়ী এটি একটি অত্যন্ত বাস্তব এবং প্রায়োগিক প্রক্রিয়া, যার প্রভাব শরীর ও মনে সরাসরি অনুভব করা যায়। তাহলে সেই প্রক্রিয়াটার মেকানিজম ঠিক কি? ওয়াইফাই পাসওয়ার্ড তো পাওয়া গেল, কিন্তু সেটা টাইপ করার বা সিস্টেমে এন্টার করার পদ্ধতিটাও তো জানতে হবে। হ্যাঁ, সেটাই হলো আসল কাজ। আমি বক্তৃতার প্রতিলিপিটা ঘাঁটতে গিয়ে দেখলাম এই সুপ্ত শক্তি জাগানোর মূল চাবিকাঠি হিসাবে নাম জপ আর আজ্ঞাচক্রে ধ্যানের কথা বলা হয়েছে। ঠিক, আজ্ঞাচক্র অর্থাৎ ভ্রু যুগলের মাঝে। হ্যাঁ, যাকে থার্ড আই বা তৃতীয় নয়ন বলা হয়, সেখানে মনোযোগ দিতে হবে
আর জপের জন্য রাধাকৃষ্ণের একটি নির্দিষ্ট মন্ত্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট মন্ত্র। কিন্তু একটা জায়গায় এসে বেশ খটকা লাগে আমার। উৎসটিতে খুব কড়াভাবে বলা হয়েছে যে এই মন্ত্র কোনোভাবেই কাউকে বলা যাবে না, বললেই নাকি এর শক্তি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই গোপনীয়তার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তো যদি এই মন্ত্র সত্যিই এত শক্তিশালী হয়, আর এর মূল উদ্দেশ্যই যদি হয় মানুষের কল্যাণ বা মুক্তি, তাহলে এটিকে এমন গোপন ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির মতো লুকিয়ে রাখার পেছনে কারণ কি হতে পারে? আসলে মানে গোপনীয়তার ব্যাপারটা শুনলে তো মনে হয় এটা হয়তো কোনো সাইকোলজিক্যাল ট্রিক। মানুষ যে জিনিসটা সহজে পায় তার দাম দেয় না, কিন্তু গোপন বা নিষিদ্ধ কিছু পেলে মন সেটাকে বেশি গুরুত্ব দেয়। এই মনস্তাত্ত্বিক দিকটার কোনো ইঙ্গিত কি সেখানে আছে? সরাসরি মনস্তাত্ত্বিক ট্রিকের কথা বলা না হলেও এই গোপনীয়তার পেছনের দর্শনটা বেশ গভীর। প্রথমত, মন্ত্রের প্রকৃতি বুঝতে হবে আমাদের। আচ্ছা। বক্তার মতে এই মন্ত্রটি অভিধানে থাকা সাধারণ কোনো শব্দ বা বর্ণমালা নয়, এটি একটি চৈতন্য বা অ্যানিমেটেড শক্তি। এটি সরাসরি গুরুর আধ্যাত্মিক অবস্থার সাথে যুক্ত। চৈতন্য শক্তি মানে মন্ত্রটা নিজস্ব একটা প্রাণ আছে। ঠিক তাই, এটা মহাবিশ্বের সৃষ্টির আদি স্পন্দন। যেমন ধরুন ওমের যে অ্যাকুস্টিক রেজোনেন্স বা ধ্বনিতাত্ত্বিক অনুরণন তার সমতুল্য। আর গোপনীয়তার কারণ হিসেবে গুরুর প্রতি শিষ্যের সম্পূর্ণ আত্মসমর্পণের একটা পরীক্ষার কথা উঠে আসে। মানে সারেন্ডার করা আর কি। হ্যাঁ, যখন কেউ নিজের অহংকার বা ইগো সরিয়ে রেখে গুরুর দেওয়া এই নিয়মটা বিনা প্রশ্নে মেনে নেয়, তখন সেই মানসিক অবস্থাটাই মন্ত্রটাকে শরীরের ভেতরে কাজ করতে সাহায্য করে। ও আচ্ছা। বক্তা একটি পৌরাণিক উদাহরণও টেনেছেন এখানে। সীতা যখন লক্ষ্মণের কেটে দেওয়া গণ্ডি পার হয়েছিলেন, তখন তিনি বিপদে পড়েছিলেন। অর্থাৎ নিয়ম বা গণ্ডি ভাঙলে এই আধ্যাত্মিক প্রক্রিয়ায় হিতে বিপরীত হতে পারে। দারুণ একটা পয়েন্ট। আচ্ছা, এই জপের প্রক্রিয়ায় আজপা জপ নামের একটা কনসেপ্টও তো আছে। হ্যাঁ, আজপা জপ। আমরা তো জানি যে জপ মানে বসে বসে সচেতনভাবে কোনো মন্ত্র উচ্চারণ করা, কিন্তু এই আজপা জপ ব্যাপারটা তো পুরো ম্যানুয়াল থেকে অটোমেটিক সিস্টেমে যাওয়ার মতো মনে হচ্ছে। ঠিক ধরেছেন। আজপা জপের বিষয়টা হল এই গোপন মন্ত্রটি মনে মনে জপ করতে করতে এমন একটা সময় আসে যখন সাধককে আর নিজে থেকে সেটা স্মরণ করতে হয় না। নিজে থেকে করতে হয় না। না, মন্ত্রটির স্নায়ুতন্ত্রের সাথে মানে নার্ভাস সিস্টেমের সাথে এমনভাবে মিশে যায় যে তা ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে স্পন্দিত হতে থাকে, ঠিক যেন একটা ক্যাসেট প্লেয়ারের বোতাম টিপে দেওয়া হয়েছে আর সেটা নিজে থেকেই বাজছে। বাপরে! আগের ওই ওয়াইফাইয়ের রূপকটা দিয়ে যদি ভাবি, তাহলে আজপা জপ হল ডিভাইসের সেই ফিচার যেখানে একবার পাসওয়ার্ড সেভ করে দিলে সেটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে থাকে। একদম পারফেক্ট উপমা। মানে অন্য কাজ করলেও ব্যাকগ্রাউন্ডে জব চলতে থাকে, ঠিক যেমন আমাদের শ্বাসপ্রশ্বাস বা হৃদস্পন্দন স্বয়ংক্রিয়ভাবে চলে। ঠিক। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এই মানসিক জপ আর ধ্যানের ফলে ভৌত শরীরের ভেতরে ঠিক কি ঘটে? কারণ একটি মানসিক স্পন্দন কিভাবে শরীরের পেশি বা অঙ্গপ্রত্যঙ্গে পরিবর্তন আনে সেটা বোঝা তো জরুরি। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা এই আলোচনার সবচেয়ে চমকপ্রদ আর বিস্ময়কর অংশে প্রবেশ করছি। স্বয়ংক্রিয় যোগব্যায়াম আর শারীরিক নিরাময়ের দাবি, তাই তো? একদম। প্রতিলিপিতে বলা হয়েছে যে ধ্যান করার সময় সাধকের শরীরে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল এরপর সাধককে নিজে থেকে কোনো ব্যায়াম করতে হয় না। নিজে থেকে কিচ্ছু করতে হয় না? কিচ্ছু না। শরীর নিজে নিজেই বিভিন্ন যোগাসন এবং বন্ধ তৈরি করে। এই জায়গাটার মেকানিজম আসলে কি? এই মেকানিজমটা বুঝতে হলে আগে কুণ্ডলিনী এবং বন্ধ এই দুটি বিষয়কে পরিষ্কার করা দরকার। কুণ্ডলিনী হল একটি সুপ্ত শক্তি যা মেরুদণ্ডের একেবারে নিচের অংশে অবস্থান করে বলে যোগশাস্ত্রে দাবি করা হয়। আচ্ছা। যখন ওই মন্ত্রের স্পন্দন বা রেজোনেন্স স্নায়ুতন্ত্রে আঘাত করে, তখন এই সুপ্ত শক্তি জেগে ওঠে এবং মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে অর্থাৎ মস্তিষ্কের দিকে উঠতে শুরু করে। ওকে। আর ওঠার পথে শরীরের যেখানে যেখানে কোনো ব্লকেজ বা রোগের উৎস থাকে, এই শক্তি শরীরকে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কিছু ব্যায়াম করিয়ে নেয়। আর বন্ধ ব্যাপারটা কি? বন্ধ বা বডি লক বলতে বোঝায় শরীরের নির্দিষ্ট কিছু পেশিকে শক্ত করে ধরে রাখা, যেমন শ্বাস আটকে
পেট ভেতরের দিকে টেনে রাখা বা চিবুক বুকের সাথে লাগিয়ে রাখা। এর ফলে শরীরের ভেতরের শক্তির প্রবাহ এবং রক্ত চলাচল নিয়ন্ত্রিত হয়। তার মানে এটা কোনো সাধারণ জিমন্যাস্টিক্স বা ফিজিওথেরাপির মতো নয়, যেখানে মানুষ ইচ্ছেমতো বা ইনস্ট্রাক্টরকে দেখে দেখে হাত পা ছুটছে। একদমই না। বরং এটা এমন যেন শরীরের ভেতরেই একজন অত্যন্ত দক্ষ এবং অদৃশ্য ডাক্তার বসে আছেন। সেই অভ্যন্তরীণ ডাক্তার নিজে থেকেই স্ক্যান করছেন যে মেরুদণ্ডের কোথায় ব্যথা বা পেশিতে কোথায় টান, আর সেই অনুযায়ী শরীরকে দিয়ে নিখুঁত আসন করিয়ে নিচ্ছেন। হ্যাঁ, অনেকটা সেলফ হিলিং মেকানিজমের মতো। তবে এই নিরাময়ের দাবির জায়গাগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। বক্তা দাবি করেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে এইডস এবং ব্লাড ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও নিরাময় সম্ভব। হ্যাঁ, ওই অংশটা খুবই স্ট্রং একটা ক্লেম। একটি নির্দিষ্ট উদাহরণ দিয়ে বলা হয়েছে যে এক ব্লাড ক্যান্সারের রোগীর শ্বেত রক্তকণিকা বা WBC, যা 1,70,000-এ পৌঁছে গিয়েছিল, তা কেবল এই ধ্যানের মাধ্যমে নেমে 40,000-এ চলে আসে। রাইট। তবে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে এই মেডিকেল ডেটাগুলোর সত্যতা যাচাই করা কিন্তু আমাদের কাজ নয়, বা আমরা এই দাবিগুলোকে এন্ডোর্সও করছি না। হ্যাঁ, আমরা শুধু সোর্সের ভেতরে কি আছে সেটা তুলে ধরছি। একদম। কিন্তু একজন আধ্যাত্মিক গুরুর মুখে এমন সুনির্দিষ্ট প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে কথা বলাটা এই পদ্ধতিটিকে নিছক বিশ্বাসের গণ্ডি থেকে বের করে একটি বায়োলজিক্যাল দাবির দিকে নিয়ে যায়। ঠিক বলেছেন। এবং এই বায়োলজিক্যাল দাবির পেছনে পতঞ্জলির প্রাচীন যোগ সূত্রের রেফারেন্স টানা হয়েছে। যোগব্যায়াম কেবল শরীরের পেশি নমনীয় করার বা ওজন কমানো টুল নয়। এই দর্শন অনুযায়ী এটি কুণ্ডলিনী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত একটি অভ্যন্তরীণ রসায়ন বা কেমিস্ট্রি। অভ্যন্তরীণ রসায়ন। হ্যাঁ, ধ্যানের সময় যখন এই শক্তি মস্তিষ্কের সর্বোচ্চ স্তরে বা আজ্ঞাচক্রে পৌঁছায়, তখন ব্রহ্মতালু বা গগনমণ্ডল থেকে এক প্রকার অমৃত নিঃসৃত হয় বলে দাবি করা হয়েছে। অমৃত মানে নেকটার? হ্যাঁ, আধুনিক এন্ডোক্রিনোলজির সাথে মিলিয়ে দেখলে এটিকে মস্তিষ্কের বিভিন্ন গ্রন্থি যেমন পিনিয়াল বা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত বিশেষ কোনো হরমোন বা নিউরোট্রান্সমিটারের প্রবাহ হিসাবে কল্পনা করা যেতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। বলা হয় এই অমৃত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং ইমিউন সিস্টেমকে এমনভাবে বদলে দেয় যে তা ক্যান্সারের মতো কোষের অস্বাভাবিক বৃদ্ধিকেও রুখে দিতে পারে। বাপরে! আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে মূলত বাইরে থেকে ওষুধ প্রয়োগ করে উপসর্গের চিকিৎসা করে, সেখানে এই পদ্ধতি দাবি করছে যে শরীর নিজেই তার ভেতরের কেমিক্যাল ফ্যাক্টরি চালু করে রোগের উৎসটাকে সমূলে বিনাশ করে দেয়। সোজা কথায় বাইরের ওষুধের দোকানের ওপর নির্ভর না করে শরীরের ভেতরের ফার্মেসিটাকে আনলক করে দেওয়া। একদম তাই। কিন্তু যদি ধরেও নিই যে শরীরের এই অভ্যন্তরীণ রসায়ন ব্লাড ক্যান্সারের মতো শারীরিক রোগ সারিয়ে তুলছে, তাহলে মস্তিষ্কের রসায়নের কি হবে? মানে মেন্টাল হেলথের কথা বলছেন? হ্যাঁ, কারণ আজকের দিনে সবচেয়ে বড় মহামারী তো শুধু শরীর নয়, বরং মনের মহামারী। অবসাদ, অতিরিক্ত মানসিক চাপ আর সর্বগ্রাসী আসক্তি। কেউ মাদকে আসক্ত, কেউ বা সোশ্যাল মিডিয়া কিংবা ডিপ্রেশনে ভুগছেন। কুণ্ডলিনী শক্তির এই জাগরণ কি মানুষের নিউরোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক স্তরেও কোনো কার্যকরী পরিবর্তন আনে? এটি এই দর্শনের আরেকটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক স্তর। প্রাচীন দর্শন অনুযায়ী মানুষের মন এবং আচরণ মূলত ৩টি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়: তমগুণ, রজগুণ এবং সত্ত্বগুণ। আচ্ছা, একটু যদি ভেঙে বলেন এই ৩টি গুণ। হ্যাঁ, নিশ্চয়ই। তমগুণ হল অন্ধকার, অলসতা বা ধ্বংসাত্মক প্রবৃত্তির প্রতীক। রজগুণ হল তীব্র আকাঙ্ক্ষা, অস্থিরতা এবং ক্রমাগত কিছু পাওয়ার ছুটে চলার প্রতীক। আর সত্ত্বগুণ? সত্ত্বগুণ হল শান্তি, পবিত্রতা এবং একটি নির্ভার ফ্লো স্টেটের প্রতীক। যখন কোনো মানুষ অবসাদে ভোগে বা মাদকে আসক্ত হয়, তখন মূলত তার ভেতরে তমগুণ এবং রজগুণের প্রাধান্য থাকে। বুঝতে পারছি। এখন স্নায়ুতন্ত্রের পরিবর্তনের ফলে মানুষের ভেতরে তমগুণ এবং রজগুণ ধ্বংস হতে শুরু করে এবং সত্যগুণের বিকাশ ঘটে। তার মানে ভেতর থেকেই চেঞ্জটা আসে। একদম। এর ফলে বাইরে থেকে কোনো জোর জবরদস্তি ছাড়াই মানুষের খাদ্যাভ্যাস, চিন্তাধারা এবং স্বভাব নিজে থেকেই বদলে যায়। রাগ কমে যায়, মানসিক চাপ দূর হয় এবং মাদকাসক্তি শিকড় থেকে নির্মূল হয়। এই আসক্তি দূর হওয়ার বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে। কিভাবে আসক্তি চলে যায় সেটা বোঝাতে গিয়ে প্রতিলিপিতে দিব্যের নেশা
বা ধরুন ডিভাইন ইনটক্সিকেশন এর কথা বলা হয়েছে। হ্যাঁ, দিব্যে নেশা। দাবি করা হচ্ছে ঈশ্বরের নামের ভেতরে বা ওই মন্ত্রের স্পন্দনের মধ্যে এমন এক নেশা বা গভীর আনন্দ লুকিয়ে আছে যা জাগতিক যে কোনো নেশা, তা সে মদ হোক বা কোনো হার্ড ড্রাগস, তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ঠিক। এই জায়গাটা পরিষ্কার করতে একটা তুলনা ব্যবহার করা যেতে পারে। ধরুন কোনো একজন মানুষ সারা জীবন একটা সাদা কালো টিভিতে ঝাপসা ছবি দেখত, সেটাই তার কাছে বিনোদনের চূড়ান্ত রূপ ছিল। হ্যাঁ। হঠাৎ করে একদিন তাকে একটি অত্যাধুনিক 4K আল্ট্রা এইচডি রঙিন টিভি দেওয়া হলো। এখন সেই মানুষটি কি আর কখনো ইচ্ছে করে ওই পুরনো সাদা কালো টিভিতে ফিরে যেতে চাইবে? কখনোই না। এখানেও ঠিক সেই কথাটাই বলা হচ্ছে। এই 4K টিভির রূপকটা আধুনিক মনোবিজ্ঞানের সাথে এই প্রাচীন দর্শনের মেলবন্ধনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে আসলে। আধুনিক সাইকোলজি বলে মানুষের কোনো বদভ্যাস বা আসক্তি যদি ছাড়াতে হয়, তবে শুধু উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি দিয়ে সেটা বেশি দিন আটকে রাখা যায় না। হ্যাঁ, উইল পাওয়ার তো একসময় শেষ হয়ে যায়। ঠিক। সেই শূন্যস্থানটা পূরণ করতে হয় তার চেয়েও ভালো এবং শক্তিশালী কোনো অভ্যাস দিয়ে। মানুষ স্বভাবতই আনন্দ খোঁজে। জাগতিক যে সুখগুলো আমরা তাড়া করে বেড়াই, সেগুলো খুবই ক্ষণস্থায়ী। একদম তাই। একটু পরেই তা ফুরিয়ে যায় এবং আরও পাওয়ার একটা অন্তহীন তৃষ্ণা তৈরি করে, যা শেষমেশ হতাশার জন্ম দেয়। কিন্তু এই বক্তৃতায় গীতায় উল্লেখিত অক্ষয় আনন্দের কথা বলা হয়েছে, যা কখনো ফুরোয় না। বাপরে! মানুষ যখন ধ্যানের মাধ্যমে একবার সেই উচ্চতর স্তরের আনন্দের স্বাদ পেয়ে যায়, তখন তার পুরনো নিচু স্তরের অভ্যাস বা আসক্তিগুলো গাছের শুকনো পাতার মতো এমনিতেই ঝরে পড়ে। মানে কোনো কষ্ট করতে হয় না ছাড়ার জন্য? না, তাকে আর রিহ্যাবে গিয়ে কষ্ট করে বা জোর করে নেশা ছাড়তে হয় না। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত এবং ভেতর থেকে আসা মানসিক রূপান্তরের প্রক্রিয়া। অসাধারণ। তো পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ টানলে দেখা যায় আজকের এই আলোচনাটি আমাদের সামনে ধর্ম এবং বিজ্ঞানের এক অদ্ভুত যুগলবন্দি তুলে ধরেছে। হ্যাঁ, একদম তাই। 2001 সালের এই বক্তৃতা থেকে এটা স্পষ্ট যে একজন আধ্যাত্মিক গুরু প্রাচীন বৈদিক দর্শন, কুণ্ডলিনী শক্তি এবং নামজপকে আধুনিক যুগের যাবতীয় সংকট, তা সে শারীরিক দুরারোগ্য ব্যাধি হোক বা মানসিক অবসাদ, তার চূড়ান্ত সমাধান হিসেবে উপস্থাপন করেছেন। রাইট। এখানে গুরু কেবল কোনো সাধারণ পথপ্রদর্শক নন, বরং তিনি হলেন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ নিরাময় ব্যবস্থার চাবিকাঠি। আর সেই ব্যবস্থাটা কাজ করে সম্পূর্ণ নির্দিষ্ট মেকানিজমের মতো, কোনো অস্পষ্ট জাদুর মতো নয়। এই পুরো দর্শনের নির্যাস হল মানুষের শরীর শুধু হাড় মাংসের কাঠামো নয়, এটি এক অসীম সম্ভাবনার আধার। সেই সম্ভাবনাকে আনলক করার জন্য প্রয়োজন শুধু সঠিক পদ্ধতি এবং গুরুর প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ। আর ঠিক এই আত্মসমর্পণ শব্দটা দিয়েই আজকের আলোচনা শেষ করার আগে একটা গভীর ভাবনার বিষয় আমি তুলে ধরতে চাই। আচ্ছা। প্রতিলিপি অনুযায়ী এই সম্পূর্ণ নিরাময় এবং আধ্যাত্মিক উন্নতির প্রথম ও প্রধান শর্তই হল গুরুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং নিজের অহংকার বা আমিকে পুরোপুরি মুছে ফেলা। হ্যাঁ, ইগোলেস হওয়া। এখন একটা বড় প্রশ্ন সামনে আসে যারা শুনছেন তাদের জন্য। মানবদেহ যদি সত্যিই পুরো মহাবিশ্বকে ধারণ করে, যদি এর ভেতরে নিজেকে নিজে সারিয়ে তোলার এত শক্তিশালী এক স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে, তবে এই প্রক্রিয়ায় মানুষের নিজের স্বাধীন ইচ্ছা বা ধরুন হিউম্যান এজেন্সির জায়গাটা আসলে কোথায়? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। শুরুতে যে রূপকটা ব্যবহার করা হয়েছিল, যদি ধরে নেওয়া হয় মানবদেহটাই সেই অত্যাধুনিক মেশিন, আর গুরুর দেওয়া মন্ত্রে যদি সব স্বয়ংক্রিয়ভাবে হতে থাকে, তবে মানুষ কি সত্যি নিজের ভেতরের শক্তিকে নিজের চেষ্টায় আবিষ্কার করছে? নাকি স্রেফ একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে? একদম। নাকি জীবনের স্টিয়ারিং হুইলটা পুরোপুরি অন্য কারো হাতে, কোনো বাহ্যিক নির্দেশনার হাতে তুলে দেওয়া হচ্ছে? যখন শরীর আর মন অটোপাইলট মোডে চলে যায়, তখন মানুষ কি নিজের জীবনের চালক থাকে, নাকি স্রেফ একটা যাত্রীতে পরিণত হয়? মানে আমরা কি ড্রাইভার না প্যাসেঞ্জার? ঠিক তাই। বিষয়টি যে কারোর জন্যই একটি গভীর এবং আকর্ষণীয় চিন্তার খোরাক হতে পারে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের এই অনুসন্ধান। ক্লিং কৃষ্ণ ক্লিং, 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 ক্লিং কৃষ্ণ ক্লিং।